नमस्कार बंधुरा मालয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি आज বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে ড্রাই চিলি পনির। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমার চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। এখানে আমি 300 গ্রাম পরিমাণে পনির নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা, 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন, দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিলি সস। এখানে কিন্তু আর আমি কোনো সস ব্যবহার করব না। সুন্দর করে এবার পনিরটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণে সাদা তেল। এবার একে একে পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। পনিরগুলো ভাজা হতে হতে কিছু সবজি আমি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কারি পাতা 3-4টে মতন কাঁচা লঙ্কা, রসুন কুচি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আর নিয়ে নিয়েছি আদা কুচি 1 চামচ। এবার পনিরটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। সোনালি রং ধরলে পরে পনিরগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন পনিরগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা কুচি। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। রসুন আর আদার গন্ধটা চিলি পনিরে কিন্তু দুর্দান্ত লাগে। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটায় গিয়ে প্লিজ ফলো করে দেবেন। আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন, ওখানে অনেক রেসিপি আমার তৈরি করা রয়েছে। দিয়ে দিলাম 3-4টে মতন কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম কয়েকটা মতন কারি পাতা। এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কারি পাতা দেওয়ার ফলে এর মধ্যে একটা সুন্দর স্মেল হয়। যদি আপনারা পছন্দ না করেন অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম এবারে ক্যাপসিকামগুলো। তারপরে সামান্য কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা চিলি পনির তাই এখানে কিন্তু কোনো গ্রেভির ব্যবহার আমি করছি না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমার চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলোকে আমি আগের থেকেই কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তাই এবার অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে আমি সামান্য নরম হওয়া অবধি অপেক্ষা করব। অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেরি পেরি সস 1 টেবিল চামচ। এখানে আমি কিন্তু আর চিলি সস ব্যবহার করছি না। পেরি পেরি সসটাই কিন্তু অত্যাধিক ঝাল, তাই এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ আর দিয়েছি সয়া সস 1 টেবিল চামচ। সয়া সসের পরিমাণটা অল্প দিয়েছি, না হলে চিলি পনিরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। টমেটো সসের পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। দেখুন আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে গেলে এরপরে আমি পনিরগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণের জন্য আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। রেস্টুরেন্টে গিয়ে আমরা সকলেই হামেশাই এই চিলি পনিরটি অর্ডার দিয়ে থাকি, কিন্তু যদি এই রকম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে নেওয়া যায় আমি কথা দিতে পারি কেউই আর রেস্টুরেন্টে গিয়ে এটা অর্ডার করবে না, সবাই বলবে বাড়িতেই বানাতে। দেখুন সুন্দর করে নাড়াচাড়া হয়ে যাবার পরে কত সুন্দর কালারটা এসেছে। একবার আমার মতন প্রসেসে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, সকলেই প্রশংসায় পঞ্চমুখ হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ভিডিওটি স্কিপ করে দেখলে এর ভিতরে কি মশলা দিলাম না দিলাম তাতে দেখা যায় না, তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, অনুরোধ রইল। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার গোলা জল। আমি 1 চামচ কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এটা ড্রাই চিলি পনির তাই জন্য আমি কিন্তু এখানে গ্রেভি রাখছি না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দিচ্ছি এবার সামান্য পরিমাণ তিল, এই ধরুন হাফ চামচ পরিমাণ। ব্যাস
আমাদের ড্রাই চিলি পনির কিন্তু একেবারেই রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন ব্লগ নিয়ে। বাই বাই।